আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও শুরু করলাম এখন সকাল 9টা বাজে। তো এখন আমি রান্না করব, এর জন্য চালটা ধুইতেছি। তো আজকে অনেক কাজ, আর আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক একটু লাগছে, কারণ আজকে অনেক তাড়াহুড়ো করে আমার কষ্ট করে রান্নাবান্না করতে হয়েছে, আর প্রচুর গরম, যে কারণে রান্নাবান্না করতে গেলে তারপর তো আরও কষ্ট বেশি হয়। যাই হোক, রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া লাগবে। এর জন্য আমি সকাল সকাল উঠে, যেহেতু আমরা একটু বাহিরে যাব, আর আমার হাজব্যান্ড একটু অসুস্থ, তার হাতে একটু সমস্যা হয়েছে, এর জন্য আমরা ডাক্তারের কাছে যাব। তো আজকে কি রান্না করব? আজকে রান্না করব আমাদের এই যে আমাদের গ্রামে বলে ফ্যাখা মাছ, আর যাইয়া পোমা মাছ, এই দুইটা এখন ভাজি করব, ভুনা করব, আর করলা ভাজি করব, আর শাক ভাজি করব। এখন রান্না বান্না করব তাড়াহুড়ো করে, তাই একা একা যেহেতু, তাই তাড়াতাড়ি রেডি করলাম। সব কিছু রেডি, রান্না বান্না করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এতগুলো ভিডিও আসলে করে উঠে পারতেছি না, এর জন্য আপনাদের সাথে পুরোপুরি সব ভিডিও পরে শেয়ার করব এর জন্য। তো আজকে রান্না বান্না, আর এর ভিতরে মেহমান চলে আসছে, আমার শ্বশুর। আর মেহমান আসলেই তো বোঝেন, এই অনেক এত পরিমাণ গরম, এর ভিতর রান্না বান্না করতে হয়, তারপর আবার মেহমান আসলেও বাড়তি আর একটু ঝামেলা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরও মেহমান সবসময় আমার বাসায় থাকে, আমরাও পছন্দ করি। আর মেহমান ঘরের লক্ষ্মী, এটাও অনেক ভালো লাগে, সবসময় মানুষের ভিতর থাকি, এই জন্য একারা থাকি মাঝে মাঝে, তখন মনে হয় যে ভালো লাগে না, আর লোকজন আসলে তখন ভালো লাগে। যাই হোক, আর বেশি কথা বলবো না, রান্না বান্না করে তারপর আবার বাইরে যেতে হবে, যেহেতু আমার হাজব্যান্ডের আজকে ডাক্তার দেখাইতে হবে, এর জন্য। তো এই দেখ, আজকে আর রাত্রে এগুলো কিনে নিয়ে আসছিলো সবজি টবজি, আর রাত্রে আমি গুছাইতে পারি নাই, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ঘুমাই পড়ছি, যেহেতু সকালে উঠতে হবে এর জন্য। আর এগুলা সকালে উঠে দেখি আমি অনেকগুলো নষ্ট হয়ে গেছে, শাক যেহেতু নষ্ট হয়ে যায় বাঁধা থাকলে। যাই হোক, এখন আমি রান্না বান্না করব, সব কিছু রেডি করে তারপর আমি গোসল করতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে, মেহমানদের খাওয়া দাওয়া করাইতে হবে, সবার গোছাই গেছে, তারপর বাইরে যেতে হয়। একজন মহিলা মানুষ বললেই তাড়াহুড়ো করে রেডি হইতে পারে না, অনেক কাজবাজ থাকে, কাজবাজ না থাকলেও অনেক গোছানো থাকে, তারপর বাইরে বেরোইতে হয়। যাই হোক, আমার গোছানো প্রায় শেষ, এখন মাছটা ধুয়ে রান্না করলে হবে সুন্দর করে। আর মাছগুলো তো যেহেতু ওনরা যতই বলুক, যারা মাছ বিক্রি করে ওনরা বলে যে তাজা তাজা, তাজা তো আসলে না, গ্রামে মোটামুটি তাজাগুলো পাওয়া যায়, তারপরও শহরে আসতে আসতে ওনরা তো বরফ দেয়। যাই হোক, এখন মাছটা রান্না করব। আর আমি সবসময় মাছটা হালকা একটু তেলে ভাজি করলে ভালো হয়। আর আমাদের বরিশালের মানুষে কিন্তু তেলে ভাজাটা একটু বেশি পছন্দ করে। আর কাঁটাওয়ালা মাছ, এই মাছগুলো কিন্তু তেলে না ভাজলে একদম খাওয়া যাবে না, ওই রকমের সিস্টেম, এত পরিমাণ কাঁটা, পুরোপুরি মানে কাঁটায় ভরা, কাঁটা ছাড়া আর কোনো এই মাছগুলো নিয়ে কথা নেই। আর পোমা মাছটা আমার একটু বেশি পছন্দ, এই জন্য আমি পোমা মাছ বেশি পছন্দ করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, গোছাই, তারপর এখন বাজে 12টার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে। তো আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে আছে, আমরা দুইজন বসাছিলাম পাশে, দেখি কি বলে ডাক্তার, কি করা লাগবে বা কি করতে হবে বলে, তারপর কি করা যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা হয়েছে যে রাত্রের ভিডিও, আমরা তখন ডাক্তার দেখাই বাহিরে গেছি, বাহির দিয়ে বাসায় চলে গেছি, খাইয়ে দিয়ে দুপুরে, তারপর আবার সন্ধ্যার পরে, আমরা সন্ধ্যার আগে আসছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমার ডাক্তারে আমার হাজব্যান্ডে অপারেশনের কথা বলছে ওনার, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি, এইটা মূলত আমি দেখাইতেছি, এটা ঠিক হইতেছে কিনা জানি না, তারপর আপনাদের সাথে শেয়ার করি। অল্প একটু সমস্যায় অনেক বড় বিপদ হয়ে যায়। উনি হালকা একটু হাতে ব্যথা পাইছে, আর ওই হাতে ব্যথা পাওয়ার কারণে আস্তে আস্তে ফুললে টিউমার সিস্টেম হয়ে গেছে এই রকমের। আর এটা এত বড় হয়ে গেছে, হালকা একটু চাপ লাগছে, আর এত পরিমাণ হয়ে গেছে যা ওইটা যদি না অপারেশন করা লাগতো আরও বড় হয়ে যেত, তো তখন হাতে মানে ইনফেকশন হইতো বা অন্য কোনো সমস্যা হয়ে যেত, যার কারণে অপারেশনটা করা।